মধ্যখানে পোর্শনটা কিন্তু সব থেকে বেশি হাইট হবে। বেশ কিছু কিন্তু কাঠের যে প্লাইয়ের যে কাজগুলো সেটা কিন্তু এরকম টাইপের করা হয়েছে, এরকম টাইপের রাখা রয়েছে আর কি। সামনে থেকে কিন্তু দাদারা বাসের যে কাজ করছে, এখান থেকে কিন্তু বাসটা তুলে দেওয়া হলো। আর ওই দেখো উঁচুতে কিন্তু দাদা কত উপরে উঠে কিন্তু কাজ করছে, এরকম টাইপের মোটামুটি কাজগুলো করা হয়েছে। এখানে মোটামুটি বাটামের কাজ চলছে, আর এখানে দেখছি কিছু ফাইবারেরও কাজ চলছে। এই বছর তো 170 ফুটের কাছাকাছি হবে পুজো মণ্ডপটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। অনেক দিন পরে আমি দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। প্রথমে জানিয়ে রেখে আমি আজকে কোথায় এসেছি তোমরা দেখে নাও। জায়গাটা দেখে আশা করি বুঝতে পারছো এই মুহূর্তে আমি আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর তোমাদের একবার দেখিয়ে দিই, স্টেশনটা কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে, সত্যি অপূর্ব লাগছে কিন্তু, যদিও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু এখনই খুব সুন্দর লাগছে কিন্তু স্টেশনটা পুরোপুরি নতুনত্ব লাগছে একদম। যাই হোক, কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসার উদ্দেশ্য তো তোমরা বুঝেই গেছো। আজকে কিন্তু আমার ডেস্টিনেশন কল্যাণী আইটিআই মোড়। তো আমি কিন্তু একদম স্পটে পৌঁছেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যদিও বা বাইরে আমি দেখতে পাচ্ছি বাইকের কোনো সেলফ লেভেল কোনো ব্যাপার স্যাপার চলছে, হয়তো এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি। যাই হোক, এবারে তোমাদের জানিয়ে রাখি যে তোমরা এখানে আসবে কীভাবে। যদিও বা তোমরা সবাই জানো, তবু শর্টে একটু বলে রাখি। তোমরা শিয়ালদা থেকে সরাসরি কল্যাণী সীমান্তের ট্রেন ধরে একদম ঘোষপাড়া স্টেশনে নামবে। ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী আইটিআই মোড়ের ডিস্টেন্স কিন্তু 2 মিনিট। আর তোমরা যদি কল্যাণীতে আসো, মানে কল্যাণী স্টেশন থেকেও আসতে পারো, তবে কল্যাণী স্টেশন থেকে তোমাদের অটো বা বাস ধরতে হবে। ভাড়া কিন্তু মোটামুটি অটোতে নেবে 15 টাকা এবং বাসে নেবে 10 টাকা। মোটামুটি মিনিট 15 রাস্তা, একদম ইজি, চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। যাই হোক, মোটামুটি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কাজ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে ঢুকি। সামনে কিন্তু গেট লাগানো আছে, এই গেটটা খুলে ঢুকলাম। আর এইসব সাইডে তোমরা দেখতে পাচ্ছ টিনফিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাইরের লোকেরা যাতে প্রবেশ না করতে পারে। যদিও বা পুরোপুরি ঘিরে দেওয়া হয়নি, ওই সাইডটা ওপেন আছে দেখতে পাচ্ছি। যাই হোক, মোটামুটি এরকম এই মুহূর্তে পরিস্থিতি তোমরা দেখো। খুঁটি পুজোর সময় আমি এখানে এসেছিলাম, আর যারা আমার খুঁটি পুজোর ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো এবছর কিন্তু কল্যাণী আইটিআই মোড় সেজে উঠবে। মানে যে থিমটা সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আর বিগত 2 বছরে কল্যাণী আইটিআই মোড় যে কতটা নাম করেছে সেটা তোমাদের বলার কথা না। আর তোমরা জানো যে গত বছর আগের বছর মালয়েশিয়ার টুইন টাওয়ার করেছিল, তখন থেকে কিন্তু কল্যাণী আইটিআই মোড়কে আমরা সবাই চিনেছি। অনেকেই মানে যারা স্থানীয় বাসিন্দা তারা তো আগে থেকেই চিনত, কিন্তু আমরা দূরের যে বাসিন্দা, কলকাতার বাসিন্দা বা কল্যাণীর আশেপাশে যারা থাকি না, একটু দূরে থাকি, তারা কিন্তু মানে 2 বছর আগে থেকেই কিন্তু কল্যাণী আইটিআই মোড়কে চিনেছে। গত বছর তো গ্র্যান্ড লিসবোয়া টাওয়ার হয়েছিল চায়নার, সেটাও কিন্তু অনেক নাম করেছিল, প্রচুর মানুষ কিন্তু দেখতে এসেছিলো। আর এবছর কিন্তু এনারা একটু মন্দিরের আদলেই আর কি রিপ্রেজেন্ট করবে। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু মোটামুটি বাসের কাজই চলছে। এখানে দেখতে পাচ্ছি অনেক বাস কিন্তু পড়ে আছে, যেহেতু বাসের কাজ এখনও কমপ্লিট হয়নি, এখনও একেবারে প্রাইমারি স্টেজে কিন্তু কাজটা এখনও চলছে, সেই জন্য কিন্তু এখনও প্রচুর বাসের কাজ হবে। আর এটা তোমরা জানো যে অনেকটাই উচ্চতা হয়, যেহেতু পুজো কল্যাণী আইটিআই মোড়ে পুজো মণ্ডপ এই বছর তো 170 ফুটের কাছাকাছি হবে পুজো মণ্ডপটা, সেজন্য কিন্তু প্রচুর বাস লাগবে। সেটারই কিন্তু এখন প্রাইমারি স্টেজের কাজ চলছে। যদিও বা আরও বাস আসবে আমি যেটুকু জানতে পারলাম। এই মুহূর্তে কিন্তু মণ্ডপটাকে সুন্দর লাগছে, দেখো ব্যাকগ্রাউন্ডে যেহেতু মেঘটা আছে না, সেই জন্য কিন্তু আরও সৌন্দর্যটা ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমরা যদি অরিজিনাল ব্যাংককের অরুণ মন্দির দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারবে যে মধ্যখানে যে পোর্শনটা অ্যাকচুয়ালি মন্দিরের চারদিকে আর কি চূড়ো আছে, সেই চূড়োগুলো কিন্তু অতটা উচ্চতা নয়, মোটামুটি একটা অ্যাভারেজ উচ্চতা, কিন্তু মধ্যখানের যে পোর্শনটা সেটাই কিন্তু সব থেকে উচ্চতাটা বেশি। এখানে কিন্তু সেরকমই হচ্ছে, তোমরা দেখো মধ্যখানে একটা বড়সড় একটা মানে পোর্শন আর কি হচ্ছে, বাসের কাজ হচ্ছে এখানে। আর সাইডে কিন্তু এরকম টাইপের চূড়ো টাইপের উঠছে। আমার যেটুকু মনে হয় চূড়োটা একটা অ্যাভারেজ হাইট হবে, আর মধ্যখানে পোর্শনটা কিন্তু সব থেকে বেশি হাইট হবে। যাই হোক, এই মুহূর্তে তো প্রাইমারি স্টেজের জাস্ট কাজ চলছে, আরও যতটা কাজ এগোবে তত কিন্তু আমরা বুঝতে পারবো আর কি কীরকমভাবে সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড়ের এবছর পুজো মণ্ডপ। সামনে থেকে দেখো, সামনে থেকে কিন্তু দাদারা বাসের যে কাজ করছে, এখান থেকে কিন্তু বাসটা তুলে দেওয়া হলো। আর ওই দেখো উঁচুতে কিন্তু দাদা কত উপরে উঠে কিন্তু কাজ করছে। কল্যাণী আইটিআই মোড়ে এই দৃশ্যটা কিন্তু দেখা যায় প্রত্যেক বছরই, অনেক মানে যেহেতু মণ্ডপটা অনেকটা উঁচুতে হয়, মানে এই জিনিসটা কিন্তু একটা দেখার মতো বেশি। অত উঁচুতে উঠে সত্যি কাজ করা কতটা যে কঠিন সেটা আমি নিজ থেকেই বুঝতে পারছি। আমার তো অতটা উঁচুতে উঠে কাজ করছে, সত্যি হ্যাটস অফ। যাই হোক, এবার আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাই, ভেতরের পোর্শনটা তোমাদের দেখাই একটু।
মণ্ডপের বাইরের দিকটা কতটা রোদ দেখো। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাস্ট বাসের যে স্ট্রাকচার তার ঠিক নিচে পোর্শনে, আর আমাকে দেখো পুরো ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তার মানে তোমরা দেখো কতটা বাসের কাজ হচ্ছে এখানে। আর তোমরা জানো যে কল্যাণী ITI মোড়ে কিন্তু বাসের স্ট্রাকচারটা দেখার মতো হয়। আমি যতবারই প্রস্তুতি ভিডিও বানিয়েছি এই জিনিসটা দেখেছি, প্রচুর বাসের কাজ হয় কিন্তু এখানে। এতটা বাসের কাজ আমি কোথাও দেখিনি এক কথায় বলতে গেলে। কলকাতার অনেক পুজো কভার করি, জেলারও প্রচুর পুজো কভার করি, এত বাসের কাজ কিন্তু কল্যাণী ITI মোড় ছাড়া কোথাও দেখা যায় না। এই যে জায়গাটা যেখান থেকে আমি এলাম আর কি, এখান থেকে কিন্তু মেনলি এন্ট্রিটা হয়। আর এই যে জায়গাটা, যে জায়গায় আমি জাস্ট এই মুহূর্তে এলাম, ঠিক এই জায়গাতেই কিন্তু প্রতিমা থাকে। যদি এক্সিট পয়েন্টের কথা বলো তাহলে ঠিক এরকম জায়গা থেকে কিন্তু মোটামুটি এক্সিট করা হয়। এই পাশে যে দুটো জায়গা দেখতে পাচ্ছি, এরকম জায়গা থেকে মোটামুটি এক্সিট পয়েন্টটা থাকে। আর পেছনের যে জায়গাটা একটা গেট আমি দেখতে পাচ্ছি, ওখান থেকে কিন্তু এক্সিট করানো হয় সুবিধার জন্য। মণ্ডপের পেছন দিকে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু গত বছর আমি দেখেছিলাম এরকম টাইপের কিন্তু একটা স্ট্রাকচার থাকে। হয়তো এই বাসগুলোকে দাঁড় করানোর জন্যই হয়তো এরকম টাইপের স্ট্রাকচারটা করা হয় আর কি, যাতে পড়ে না যায় দাঁড় করার জন্য। এইখানে দেখতে পাচ্ছি এরকম টাইপের স্ট্রাকচার, ওই পাশেও কিন্তু এরকম রাউন্ডের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ওই পাশেও কিন্তু দুটো আছে সেম স্ট্রাকচার। তো যাই হোক, মোটামুটি এরকম টাইপের লাগছে আর কি এখান থেকে দেখতে। আর একদম পেছন দিক থেকে কিন্তু মণ্ডপের চিত্রটা ঠিক এরকম দেখো, দু সাইড থেকে চূড়ো উঠছে, এই পাশে চূড়োটা আর ওই পাশে চূড়োটা যদিও এখান থেকে দেখা যাচ্ছে না। আর মধ্যেখানে স্ট্রাকচারটা কিন্তু মেন বড় হয় আর কি, মানে অরিজিনাল যদি অরুণ মন্দির দেখে থাকো তাহলে সেটাই হবে আর কি এখানে। এই হচ্ছে মোটামুটি চিত্র এখানকার। এবারে দেখা যাক, ওই পাশেও কিন্তু বেশ কিছু কাজ চলছে। ওই পাশে গিয়ে একবার তোমাদের দেখে যে কীরকম কী কাজ হচ্ছে, যে আমি যতটুকু জানতে পারলাম বা যতটুকু আমি দেখলাম, এখানে কিন্তু বাটামের কাজ চলছে। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু বাটাম এনে রাখা হয়েছে আর কি, কাঠের বাটাম, আর সেটারই কিন্তু এখানে কাজ চলছে এই মুহূর্তে। দেখো এই দাদাটা কিন্তু কাজ করছেন এই মুহূর্তে। এখানে মোটামুটি বাটামের কাজ চলছে, আর এখানে দেখছি কিছু ফাইবারেরও কাজ চলছে। দেখো দাদারা কাজ করছেন এখানে, যদিও বা হয়তো অন্য কোনো জায়গা থেকে ফাইবারটা তুলে এই মণ্ডপে ইউজ করা হবে, সেটারই কাজ চলছে এই মুহূর্তে এখানে। বাটামের প্রাথমিক পর্যায়ের কাজ যেটা আমি দেখতে পাচ্ছি, এরকম টাইপের কাজটা করা হয়েছে। দেখো এরকম টাইপের মোটামুটি কাজগুলো করা হয়েছে, এছাড়া তেমন কিছু কাজ এগোয়নি আর কি বাটামের। আর এ পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু কাঠের যে প্লাইয়ের যে কাজগুলো, সেটা কিন্তু এরকম টাইপের করা হয়েছে, এরকম টাইপের রাখা রয়েছে আর কি। এই হচ্ছে মোটামুটি এখানকার চিত্র। যাই হোক, ভেতরে আর বিশেষ কিছু দেখানোর নেই, যতটুকু আর কি কাজ এগিয়েছে আর কি বাটামের কাছে ততটুকু তোমাদের দেখালাম। এবারে তোমাদের দেখিয়ে দিই, তোমাদের যে বলছিলাম না সামনের দিকটা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু এখনও টিন দিয়ে ঘেরা হয়নি। এখানে জাস্ট বাঁশের একটা বেড়া টাইপের করে রাখা আছে, কিছু দিনের মধ্যে হয়তো এখানেও তোমরা টিন দিয়ে ঘিরে দেওয়া হবে আর কি, তোমরা সেই জিনিসটাই দেখতে পাবে এই এরিয়াতে। যাই হোক, মোটামুটি এরকম পরিস্থিতি এখানে। এবারে আমি আসি তোমাদের মেন যে কোশ্চেন থাকে, এটা কল্যাণী ITI মোড়ের উচ্চতা কত হবে পুজো মণ্ডপে এবং চওড়া কত হবে। তো আমি যতদূর জানতে পারলাম এই বছর কিন্তু মানে মণ্ডপের উচ্চতা হবে 160 থেকে 170 ফুট। গত বছর তোমরা দেখেছিলে যে গ্র্যান্ড লিসবয় যেটা করেছিল ওটা মোটামুটি 160 ফুট ছাড়িয়ে গেছিলো আর কি। তো এবছরে কিন্তু সেরকমই টাইপের উচ্চতা হবে, মোটামুটি 160 থেকে 170 ফুট মতো উচ্চতা, এবং যদি চওড়া ধরো মোটামুটি আমি যতদূর জানতে পারলাম 150 ফুট মতো হবে। তার মানে তোমরা বুঝতে পারছো মানে কতটা বড় মণ্ডপ, পুরো একদম গ্রাউন্ডটা এতটা বড়, পুরো গ্রাউন্ডটা জুড়েই কিন্তু মণ্ডপটা হচ্ছে অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে। গোটা গ্রাউন্ডটা জুড়েই কিন্তু মণ্ডপটা হচ্ছে। আর এবছর যেহেতু এখানে একটা মন্দির হচ্ছে, সেই জন্য পুরো আর কি এলাকাটাই মানে পুরো গ্রাউন্ডটাই কিন্তু লেগে গেছে আর কি। অন্যান্য বছরের মতো নয়, অন্যান্য বছর তো কোনো টাওয়ার হলে তো সেটা তো কিছুটা মধ্যেখানে কিছুটা পোর্শন নিলেই হয়ে যেত, কিন্তু এবছর পুরো গ্রাউন্ডটাই কিন্তু ইউজ করতে হচ্ছে। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি এই পাশে একটা মোটামুটি টিনের একটা ঘর টাইপের করা রয়েছে, এখানে হয়তো কিছু মেটেরিয়ালস রাখা আছে, যদিও ঘরটা এই মুহূর্তে বন্ধ। আমি অন্যান্য বছর যখনই পুজো মণ্ডপে আসি আর কি প্রস্তুতি ভিডিও বানাতে কল্যাণী ITI মোড়ে, তখন কিন্তু কারিগরিদের মধ্যে অনেক ব্যস্ততা দেখি, অনেক কারিগর কিন্তু একসাথে কাজ করে, কিন্তু আজকে কিন্তু সেই চিত্রটা অতটা দেখা যাচ্ছে না, পুরো একদম রিল্যাক্স মুডে কাজ হচ্ছে। যদিও বা এই মুহূর্তে বেশি কারিগরকে আমি দেখতে পেলাম না, যদিও বা পুজো আসতে এখনও বহু দিন বাকি, মোটামুটি মাস 2-2.5 মতো বাকি আছে। তো সেই জন্য যতটুকু কাজ এগিয়েছে আমার মনে হয় টাইমের থেকে কাজ কিন্তু অনেকটা বেশি এগিয়ে আছে, সেই জন্য আস্তে আস্তে রিল্যাক্স মুডে কাজ চলছে আর কি এক কথায় বলতে গেলে। যাই হোক, এবার তোমরা একটু ড্রোন ফুটেজ এনজয় করে নাও, চলো।
আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে এসে গেছি। এই মুহূর্তে আর এখানে বিশেষ কিছু দেখানোর নেই, যতটুকু কাজ এগিয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করিয়ে দিয়েছি। আর তোমরা অ্যাকচুয়ালি আমাকে বহুদিন ধরে বলছে দাদা দুর্গাপুজোর প্রস্তুতি ভিডিও কবে আসবে। আইটিআই মোড়ের ওপর প্রচুর রিকোয়েস্ট এসেছিলো, সেই জন্য প্রথম প্রস্তুতি ভিডিওটা আমি আইটিআই মোড় থেকে শুরু করলাম। আর আমি জানি যে তোমরা আমার চ্যানেলে প্রস্তুতি ভিডিও দেখতেই বেশি পছন্দ করো, সেই জন্য এবার থেকে কিন্তু আমার চ্যানেলে যা ভিডিও আসবে সবই কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতির ওপর। খুঁটি পুজোর ভিডিও আর আসবে না, অনলি দুর্গাপুজোর প্রস্তুতি ভিডিও তোমরা আমার চ্যানেলে এখন থেকে দেখতে পাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করা। এরকমই নতুন নতুন ধামাকাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার সাথে সরাসরি কথা বলতে পারো, এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচ করে সাজেস্ট করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটার সবিকের সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা। চলো টাটা।